মানুষের সাথে এহসান করতে, মানুষের মধ্যে সবচেয়ে কাছের ওয়ালিদাইন, পিতা মাতা, সেই জন্য বলছেন অবিল ওয়ালিদাইনে এহসান। তারপর অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। হ্যাঁ, আর 9টি, বাপের পরে আবার আরও 8টি, 10টি, টোটাল 10টি আল্লাহ বর্ণনা করেছেন। এখানে কিন্তু এহসান অবিল ওয়ালিদাইনে এহসান, আর তারপরে বলছেন এর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, ওর সাথে এহসান করো, এভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তাহলে এই আয়াতটি পুরো এহসান সম্পর্কে, যে কার কার সাথে এহসান করতে হবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের পরে অমুসলিমদের কথাও বর্ণনা করেছেন। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, হ্যাঁ, কাছের প্রতিবেশী আর দূরের প্রতিবেশী। তারপর ওয়াসসাহিবি বিল জামব, দূরের প্রতিবেশী। তারপরে আল্লাহ ওয়াসসাহিবি বিল জামব, দূরের সঙ্গী, কাছের সঙ্গী আর দূরের সঙ্গী। ওয়াসসাহিবি বিল জামবে তাফসীর মুফাসসিরিনগণ বলেছেন যে যারা অমুসলিম, আপনার সাথে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, অথবা আপনার আশেপাশে বসবাস করছে, আপনার সাথে তাদের চলাফেরা হচ্ছে, যেখানে হোক না কেন, ওয়াসসাহিবুল জামব। আবার এর তাফসীর আছে যে ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য কোথাও কারো সাথে বসলেন, যে সে হচ্ছে ওয়াসসাহিব, পাশের সঙ্গী। এই যে কিছুক্ষণ এসে, আধা ঘন্টা 10 মিনিট এসে বসলেন কারো পাশে, হয়তো আর কোনোদিন বসা হবে না। ফ্লাইটে কোনোদিন বসেছেন পাশে এক সঙ্গীর সাথে বসে, জীবনে হয়তো এর সাথে আর দেখা হবে না, সে কোন দেশের, আপনি কোন দেশের, আর জীবনে দেখা সাক্ষাৎ হবে না। বাসে, ট্রেনে, কোনো জায়গাতে আপনি কোনো জায়গায় স্টেশনে কিছুক্ষণের জন্য আপনি প্রতীক্ষালয়ে বসেছেন, আর সেখানে পাশে 10 মিনিট 5 মিনিট বসেছেন। রুমমেট, কে কোন দেশের, একই কোম্পানিতে চাকরি করেন, কিছুদিনের জন্য এক রুমে থেকেছেন, ওয়াসসাহিবি বিল জামব, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে ইহসান করতে বলেছেন। তাহলে আমি আমার কথাকে দাওয়াতি ময়দানে যারা কাজ করছেন তাদের জন্য গুছিয়ে নিয়ে আসি, কারণ এর বেশি এ সম্পর্কে যদি আলোচনা করা যায় সারা রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, আলোচনা শেষ হবে না এহসান সম্পর্কে।